আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বিবাহিত নারী স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় সে বিষয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই সাথে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বিবাহিত নারীরা স্বপ্নের মধ্যে অনেক সময় নিজের বিয়ে হতে দেখেন। স্বপ্নের মধ্যে নিজের বিয়ে হতে দেখে চিন্তাগ্রস্ত হয়ে পড়াটা স্বাভাবিক, কারণ অলরেডি তাদের বিয়ে হয়ে গিয়েছে। এমন স্বপ্ন দেখার নির্দিষ্ট কিছু ব্যাখ্যা যে রয়েছে তা আমাদের সকলেরই জানা উচিত। তবে ব্যাখ্যাটি কি তা হয়তো বেশিরভাগ মানুষই জানেন না। চলুন আজ দেখে নেওয়া যাক বিবাহিত নারী স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়। বিবাহিত নারী যদি স্বপ্নে নিজের বিয়ে দেখে থাকে তবে তার সন্তান হবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। তবে এমন নারী যদি স্বপ্ন নিজের বিয়ে দেখে থাকে যার আগে থেকে সন্তান রয়েছে, তবে তার ক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। বিবাহিত মানুষ স্বপ্নের মধ্যে বিয়ে দেখলে তাদের দাম্পত্য জীবনে অনেক সুখ আসে, তারা সামাজিকভাবে অনেক সম্মানিত হয় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার অনেক সম্ভাবনা থাকে। বিবাহিত নারী যদি নিজের স্বামীর সাথেই বিয়ে হতে দেখে তবে এটি নিশ্চয়ই তার জন্য ভালো লক্ষণ হয়ে আসবে। বিবাহিত নারী যদি অপরিচিত কোনো ব্যক্তির সাথে স্বপ্নের মধ্যে বিয়ে হতে দেখে তবে তার জীবনে এমন কোনো মানুষের আগমন ঘটবে যে কিছুটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এই ব্যাখ্যাটির খুব শক্ত ভিত্তি আছে বলে ধারণা করা হয় না। স্বপ্ন বিশ্লেষকরা স্বপ্ন ভালোভাবে শুনে তবেই এর বিশ্লেষণ করে থাকেন। স্বপ্নের মধ্যে দেখা প্রতিটি চরিত্র ও পরিস্থিতি জেনেই স্বপ্নের ব্যাখ্যা করা যায়। প্রতিটি স্বপ্নের চরিত্র ও পরিস্থিতি একরকম হয় না, তাই আপনার দেখা স্বপ্ন ও অন্য কারো দেখা একই স্বপ্নের ব্যাখ্যা সেম হবে তা ভাবা ঠিক নয়। বিবাহিত মানুষ নিজের বিয়ে হতে দেখলে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তবে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সবকিছু প্রথমে স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদিও এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করা ঠিক নয়, কারণ এই বিষয়গুলো আপনার জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য কিছু কিছু ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করা উচিত, নয়তো এই ঘটনাগুলো আমাদের মানসিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে পেজটিকে এখনই ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।